আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের আমরা ভিডিওতে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে সবাই কিন্তু এই যে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পেয়ে গেছে, বাট যারা এখনও পান নাই কি কাজ করলে পাবেন সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকদিন আপনার পুরাতন ভিডিও নিয়ে আপনি কাজ করছেন, বাট এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি এখনও আপনার পেজে পান নাই কিংবা প্রোফাইলে পান নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। ফার্স্টে আমি যেটা বলবো, আপনাদের পেজে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, অনেক ধরনের যদি ইস্যু আপনার পেজে কিংবা প্রোফাইলে জমা হয়ে থাকে, তাহলে আপনি সেই পেজটা বাদ দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করে আপনি যে তাদের যে শর্তগুলো আছে সেই শর্ত অনুযায়ী আপনি কাজগুলো করতে থাকেন, দেখেন ইনশাআল্লাহ আপনি 7 দিনের ভিতরে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যাদের পুরাতন বড় পেজ আছে, বড় পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিকলি দিয়ে দিচ্ছে কিংবা দেরিতে দিচ্ছে। আগে ছোট কন্টেন্টদেরকেও অনেক সময় দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে। তো যাদের বড় পেজ আছে এবং পুরাতন পেজ আছে, যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা নিয়মিত রেগুলারলি কাজ করবেন। আমি একই যে কাজের কথা বলবো, এগুলো আপনারা নতুন পেজ হোক কিংবা পুরাতন পেজ হোক, এই কাজগুলো আপনারা নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনারা 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। তো যদি আপনি চান যে আপনার যে পুরাতন পেজটা আছে সেই পেজটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন না, তাহলে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, কারণ নতুন পেজগুলোতে কিন্তু অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। তো নতুন পেজ ক্রিয়েট করার পর আপনি কাজ করতে পারেন, অথবা যারা পুরাতন পেজ নিয়ে কিংবা প্রোফাইল নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা যে কাজগুলো ধাপে ধাপে করবেন আমি সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আপনার এই ধাপগুলো প্রতিনিয়ত অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি কি করবেন, আপনি একটা টাইম সেট করে নেবেন সকাল 8টা থেকে 9টার ভিতরে, অথবা আপনি 10টায়। এটা সকালের এই টাইমটার যে কোনো হয়, আপনি হচ্ছে 8টায় 9টায় দিবেন অথবা 10টায়। 8টা 9টা অথবা 10টা, এই টাইমের ভিতরে যে কোনো একটা রিলস ভিডিও আপনি আপলোড করবেন, অথবা টেক্সট আপলোড করবেন, অথবা পিকচার আপলোড করবেন। অবশ্যই হচ্ছে আপনার স্টোরি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার আপনি আরেকটা সময় চুজ করে নেবেন, 12টা থেকে 1টা অথবা 1টা থেকে 2টা। এই টাইমে আপনি আরেকটা রিলস ভিডিও আপলোড দিবেন, অথবা পিকচার আপলোড দিবেন, অথবা আপনি টেক্সট আপলোড দিবেন। আর সবচেয়ে বেশি ভালো হয় এই 3টায় যদি একই সাথে আপনি প্রতিদিন আপলোড দিতে পারেন। আর একটা টাইম আপনি বেছে নিতে পারেন, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা অথবা আপনি সন্ধ্যা 9টা, ঠিক আছে। এই টাইমের ভিতরে আপনি যে কোনো একটা টাইমকে আপনি চুজ করে নেবেন, এবং এখানেও আপনি একই কাজ করবেন, রিলস ভিডিও আপলোড দিবেন, আপনি তারপরে পিকচার আপলোড দিবেন এবং টেক্সট আপলোড দিবেন। আর এর পাশাপাশি আপনাকে সপ্তাহে অন্তত 2টা থেকে 3টা, যদি পারেন প্রতিদিন একটা করে 3 মিনিট প্লাস ভিডিও আপলোড দিবেন। এই কাজগুলো যদি আপনি প্রতিদিন এক নাগারে যদি 7 দিন করতে পারেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অতি দ্রুত চলে আসছে। তো আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই স্টোরি দিতে হবে, টেক্সট লিখবেন, যে কোনো টেক্সট লিখবেন, তারপরে পিকচার আপলোড দিবেন, রিলস আপলোড দিবেন এবং 3 মিনিটের প্লাস অধিক ভিডিও আপলোড দিবেন। তাহলে দেখবেন আপনার পেজে কিংবা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় ক্লিয়ার করি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেকেই আপনারা দেখছেন যে তাদের ইনকাম কমে গেছে, রিলস থেকে ইনকাম একদমই কমে গেছে, এবং টেক্সট থেকে, পিকচার থেকে এবং স্টোরি থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং হচ্ছে। তো আপনারা বেশি এগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা আর্নিং কমে গেছে, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে খুব বেশি আকারে, সেটা হচ্ছে আসলে সবার পেজ কিংবা প্রোফাইলে কিন্তু ইনকাম ডাউন করে দেওয়া হয়নি। এখনো কিন্তু ভালো যারা কন্টেন্ট তৈরি করে তাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট এবং তাদের ইনকাম সোর্সটা কিন্তু ইনকামটা এখনো কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে, বরং আগের থেকে বাড়িয়ে দিয়েছে। যারা ফালতু কন্টেন্ট ক্রিয়েট করেন, তা একমাত্র ফেসবুক অ্যালগরিদম কিন্তু তাদের পেজ কিংবা প্রোফাইল থেকে ইনকাম সোর্সটা কমিয়ে দিয়েছে। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে ফেসবুকে কিন্তু হামেশাই মানে কন্টেন্টের উপরে মনোযোগ না দিয়ে তারা ফালতু কন্টেন্ট দিয়েই কিন্তু ফেসবুকে এক প্রকার ভরে গিয়েছিল। ফালতু কন্টেন্ট আপলোড দিয়ে কিন্তু মানুষ ইতিমধ্যে লাখ ডলার ইনকাম করে নিয়েছে, বাট সেটা এখন থেকে আর হচ্ছে না। আপনারা অবশ্যই কন্টেন্টের দিকে মনোযোগ দিবেন, ভালো কন্টেন্ট আপলোড দিবেন, তাহলে দেখবেন আপনার পেজ কিংবা প্রোফাইল থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর। অবশ্যই আপনাকে কন্টেন্টের উপরে গুরুত্ব দিতে হবে। কন্টেন্ট যত মানসম্মত হবে, যত ভালো হবে, দর্শক জনপ্রিয়তা যত হবে, তত কিন্তু আপনার পেজ কিংবা আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। তো যারা বলছে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে একদমই ইনকাম কমে গেছে, সেটা ধারণাটা একদমই ভুল। আপনারা ভালো কাজ করেন, দেখেন আপনার ভালো ইনকাম অবশ্যই এখান থেকে জেনারেট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কিভাবে পাবেন সেটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।